নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি রুই মাছের কোরমা রেসিপি। এই রেসিপিটা অনেকেই হয়তো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকবেন। আজ আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো রুই মাছের কোরমা। এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। কিভাবে বানিয়ে নেবেন এই সুস্বাদু রুই মাছের কোরমা রেসিপি দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আর এখানে রুই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর আদা রসুন ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এটা আমি 15 মিনিট এভাবে রেখে দেবো। রুই মাছের কোরমা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এই রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে তিতো লাগবে। পেঁয়াজটা এবার তেল থেকে তুলে দিচ্ছি। এই তেলে ভেজে নেব ম্যারিনেট করা মাছগুলো। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5খানা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো কাজু বাদাম, আমন্ড বাদাম আর কয়েকটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, সাথে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্ট করে নিয়েছি। এবারে এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি ফোড়ন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটাকে। ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ আসতে শুরু হলে এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে নেব। আদা আর রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে জল। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। খুব সামান্য পরিমাণ চিনি দেবো, যেহেতু টক দই দেওয়া হয়েছে। আর একটু নাড়াচাড়া করে নেব। এবারে গ্যাসটাকে একদম লোতে রেখে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলার গা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবারে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে দিয়ে দিচ্ছি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল অনেকটা ছেড়ে দিয়েছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা। সবকিছুকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি।
আর 5 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তারপর আমি 5 মিনিট পর একটা প্লেটে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল রুই মাছের কোরমা। এটা পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস অনেক কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।